সাইডেও যাবো, রাস্তা গিয়ে দাঁড়াইতে হবে। আপনি চিন্তা করেন না, আমরা তো আছি আপনার পাশে। ডাকছো? কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। তুই বড় হতে হতে আবার রিটায়ার করলো। আমরা 3 ভাই বোন যখন বড় হয়েছি কোনো অভাব ছিল না, আব্বার চাকরি, আর আব্বা টাকা খরচ করতে একটু কৃপণতা করতো না। আমি দেখেছি তুমি নানা ভাইকে টাকা দিচ্ছ। এই যে এখন তো মুখে কোনো কথা নাই, আমি না হয় মিথ্যা কথা বলি? হ্যাঁ, এই যে এই মাসুম বাচ্চা আমার ছেলে, সে কি মিথ্যা কথা বলে? বলো বলো। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তো আজকে রাতে খাবার কি ব্যবস্থা করছিস? আরে চিন্তা করিস না, সব ব্যবস্থা আছে। কি খবর জিদান, কেমন আছিস? বয় বয়, আরে বয়। তোর ফোন দিতেছি, তুই তো ফোন ধরিস না। এই জন্য ওরে বললাম যে একটু জিদান রে তোর বাসায় নিয়ে আয়, একটু ওরে দেখি না অনেকদিন, একটু দেখা সাক্ষাৎ করি একটু। ভাই একটু ব্যস্ত ছিলাম তো, তাই আপনার ফোনটা ধরা হয় না। পরে ব্যাক করতে চাইছি, কিন্তু আপনাকে নেটওয়ার্কে পাইনি। আচ্ছা ওই সব আজাইরা পেছাল বাদ দে, আমার টাকাটা দে। ভাই আমার আর কয়েকটা দিন সময় দেন, আমি আপনার 2000 টাকা ফেরত দিয়ে দিতেছি। সময় দেন করে তো অনেক সময় নিয়ে গেছোস। তুই যখন আমার কাছ থেকে টাকাটা নিছিলি তখন কইছিলি যে ভাই 2 দিন পরে আমি টাকাটা দিয়ে দিতেছি, আর 2 দিনের জায়গায় 2 মাস পার হয়ে গেছে, এখনো একই কথা কইতেছিস বেটা। ভাই আমার এখন সময়টা খারাপ যাইতেছে, তাই আপনার টাকাটা আমি সময় মতো ফেরত দিতে পারতেছি না। ভাই আমার সুদিন আসবে, যেদিন সুদিনটা আইব না সেদিনই হচ্ছে আমি 2000 টাকা, কেন 2000 টাকা ডবল আপনাকে ফেরত দিব আমি, প্রমিস। এই বেটাই, আমার তো ডাবলের দরকার নাই, লাভেরও দরকার নাই। তুই আমার আসলটা দে, আসলটা ফেরত দে, এখন দিবি, নগদে দে। ভাই আপনি এমন কেন করতেছেন? আপনি তো আমার বড় ভাই। হ্যাঁ ভাই ভাই কইয়া তো অনেক টাইম নিলা, এখন আর চলবে না ওইসব ভাইটাই আমি শুনবো না। আমার টাকা দেওয়া ছাড়া তুই এখান থেকে যাইতে পারবি না। আমি টাকার জন্য আসছি, টাকা নিয়ে এখান থেকে যাবো। ভাই আপনি কি আমাকে যাইতে দিবেন না? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি আমার মারবেন। মারতে হলে মারবো, মারলে কি গুনাহ হবে নাকি? জেল ফাঁসি হবে তোরে মারলে? ভাই আপনি কি আমার মারলে টাকা পাইবেন? মাইরার প্রয়োজনে ওই ওষুধ খাওয়াইয়া তোর সেটা উসুল করবো। ভাই আপনি কিন্তু এবার অনেক বেশি বেশি করতেছেন। সামান্য 2000 টাকার জন্য কেউ এমন করে? বেটাই তুই কে মানে হুমকি দেস? হ্যাঁ, টাকা নিছোস, টাকা দিবি, পাওনা টাকাটা দিতে পারিস না, আবার হুমকি দেখাস আমারে। তুই জানোস আমি কে? আমার লগে হুমকি? ভাই আপনি ভুলে যান না, আপনার লগে কি আমার আজকে একদিনের সম্পর্ক নাকি? সে কত বছর ধরে আমরা একসাথে চলাফেরা করতেছি। ভাই আপনারা কেন ভুলে যেতেছেন? যখন রেস্টুরেন্টে খাইতে যেতাম তখন কি কোনোদিন আপনাকে বিল দিতে দিছি? সমস্ত বিল আমি দিচ্ছি। আপনি তো বড় ভাই হয়েও কোনোদিন বিল দিতে পারেন নাই, আমি ছোট ভাই আপনাকেও বিল দিছি। তখন তো এইসব কথা মনে ছিল না। আজকে সামান্য 2000 টাকার লেগে হচ্ছে আপনি আমার লগে মারামারি করার জন্য উঠে বসছেন। দেখ ওইসব পিছনের কথা বইলা কোনো লাভ নাই। তুই ভাইয়ের টাকা নিছস, টাকাগুলো ফেরত দিয়ে দে। আরে ভাই তো তোর কাছে টাকা ধার চায় নাই, ভাইয়ের পাওনা টাকা ফেরত চাইছে। ওটা আমার কাছে এখন টাকা নাই, টাকা যদি থাকতো আমি দিয়ে দিতাম না। এখন আমি কি চামড়া বেচে টাকা দিব নাকি? এই ভাই তুই চামড়া বেচে দিবি না কিডনি বেচে দিবি সেটা আমার শোনার টাইম নেই। আমার টাকা দরকার, আমার টাকা দিবি। ভাই কামটা কি আপনারা ঠিক করতেছেন? সামান্য 2000 টাকার লেগে আপনারা যেখানে সেখানে আমার বেইজ্জত করতেছেন। ভাই আপনারা মনে ভুলে গেছেন যে আমার একটা ফ্যামিলি রেপুটেশন আছে, আমার বাপরে সবাই ইজ্জত করে। আপনারা তো সেই সম্মানটাও আমাকে দিতেছেন না, সামান্য 2000 টাকার লেগে। এই তোর আবার কিসের সম্মান? টাকা ধার করস আবার সম্মান গণস বেটা? তুই কার কাছ থেকে টাকা ধার করস নাই ক? রকির কাছ থেকে নিছিস 10,000, সালামের কাছ থেকে নিছিস 8,000, ওর কাছ থেকে তো 1000 টাকা নিছিস, নেস নাই? ভাই কে আমার কাছ থেকে কত টাকা পাইবো না পাইবো সেটা প্রত্যেকটা পাই টু পাই হিসাব আমার কাছে লেখা আছে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার যখন সুদিন আইব সবাই আমি পাই টু পাই শোধ করে দেবো। আপনার 2000 টাকা আমি সবার আগে শোধ করবো, আমি কারোর একটা টাকাও মাই রাখবো না। তুই কার কাছে কয় টাকা নিছস সেটা আমার জানার বিষয় না। ভাই তোর কাছে 2000 টাকা পাই, এটা তুই এখন শোধ করবি। ভাই আপনি একই কথা বারবার রিপিট করতেছেন। ভাই আমার কাছে এখন টাকা নাই, আপনাকে নাই আমি একটা টাকাও দিতে পারবো না। ভাই যখন আমার দিন ভালো ছিল তখন সবাই টাকা দিছি না, এই তো টাকা দিছি না।
তখন তো কারো কোনো সমস্যা ছিল না। আজকে আমার দিন খারাপ যাইতেছে, আপনারা সবাই আমার উপর চাইপা বসছেন। ভাই আমার দিন ভালো হইব, আমি সবার টাকা শোধ করে দিব ভাই, ওয়াদা, আমি সবার টাকা দিয়ে নিব। দোস্ত মোবাইলটা রাইখা দিলাম, তুই টাকাটা দিয়া মোবাইলটা নিয়ে যাইস। আরে বেটা কি করতেছিস তুই? আরে মোবাইল দাম কি 2000 টাকা নাকি? এই মোবাইল দাম অনেক আছে, তুই সামান্য 2000 টাকা যখন তুই আমার থেকে মোবাইল রেখে দিবি? আরে যে সেট এটা কাজ করে, ঠিক মতো কাজ করে, আমার তো তা মনে হয় না। ওর হাতে মোবাইল থাকবে আর এটা কাজ করবে, আমার তো মনে হয় 2000 টাকা বিক্রি করা যাবে না। ভাই আপনার এটা সম্পর্কে ধারণা নাই, এটা 1 লাখ টাকার উপর মোবাইল ভাই। ভাই দেখেন তুমি 1 লাখ টাকার মোবাইল নিয়ে ঘুরো আর আমার 2000 টাকা দিতে পারো না, আমার সাথে গুল মারো, চাপা মারো মিয়া। ভাই দেখেন আপনারা যদি মোবাইল লইয়া যান, আমি কিন্তু থানায় যাই কমপ্লেইন দিব যে আপনারা আমার মোবাইল ছিনতাই করছেন। তখন 2000 টাকাও পাইবেন না, উল্টা আমার আপনার উপর থেকে জরিমানা দেওয়ান লাগবে, জেলও খাটতে পারেন। এই তুমি তো কথা অন্যদিকে ঘুরাইতেছো। তুমি নরম হয়ে যদি আমার কাছে বলতে তাহলে আমি সময় দিতাম, কিন্তু তুমি এখন যে কথা বলছো, হ্যাঁ পুলিশের ডর দেখো আমারে। ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেন। আমাকে একটা সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার 2000 টাকা দিয়ে দিতেছি। না আমি 1 সপ্তাহ সময় দিতে পারবো না, বড় জোর 2 দিন আমি সময় দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস এই শুন, দায়িত্ব তোর, 1 সপ্তাহের মধ্যে তুই টাকাটা নিয়ে আমার খাতে পৌঁছাইবি, নালে কিন্তু আমি তোর কাছ থেকে আদায় করবো। আর আমার তো চিনিস আমি কি করতে পারি। ওকে বস। আমি কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে আমু, 2000 টাকার জন্য কিন্তু আমি তুলে আনতে পারি, আমি বলে দিলাম, মনে থাকে জানো। তুই কামটা কি করলি? হ্যাঁ, তোরে বিশ্বাস করে আমি এই বাসায় আইছি, তুই হেরে লই আছিস কে? দোস্ত যা করছি তোর ভালো লেগে। কি ভালো জন্য করছিস? হ্যাঁ তুই এর লগেই তুই কথা কইতেছিস, আমার মোবাইল তারে দিয়ে দিতেছিস, তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ এত বছর সম্পর্কটাই নষ্ট করে দিলি, বিশ্বাস মিশ্বাস সব নষ্ট করে দিচ্ছিস। এই মামা থামেন তো। এই মিস্টার, জুতা ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, উষ্টা খেয়ে ছিঁড়ে গেছে। শয়তানও মানুষ চেনে। তার মানে আপনি বলতে চাইতেছেন শয়তান আমার উষ্টা মারছে? শয়তানের কি ঠেকা পড়ছে আপনার জুতা ছিঁড়তে যাবে? আপনার জুতা দেখেই তো বোঝা যাচ্ছে একটা জুতা 5টা বছর ধরে আপনি পরতেছেন। জুতার উপর কম অত্যাচার যাচ্ছে? জুতারও তো একটা জান আছে, তাই না? হ্যাঁ, আপনি যেহেতু জুতার ব্যাপারী, জুতার ব্যাপারে তো আপনি একটু বেশি বুঝবেন, এটাই স্বাভাবিক। আমি জুতার ব্যাপারী? খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনার জুতা দেখলেই তো বোঝা যায় এইটার বয়স মিনিমাম 10 বছর। বাহ, নাইস অ্যাজাম্পশন। কিভাবে বুঝলেন এই জুতার বয়স 10 বছর হয়েছে? আই গট ইট। আপনার দাদা কিংবা নানা বা পূর্বপুরুষ কেউ বোধহয় মুচি ছিল। মুখ সামলে কথা বলবেন। আমার বংশ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমি একটা বংশীয় মেয়ে। বাবা, যাই হোক, বাবা রিকশা ওঠেন। ঠিক আছে, উঠতেছে, আপনি নামেন। আমি নামবো কেন? আমি আর আপনি এক রিক্সায় যাবো, এটা হয় নাকি? মানুষ দেখলে কি বলবে? মানে আমার পাশে বসলে কি আপনার জাজ যাবে? বুঝতে পেরেছি, ভাড়া নিয়ে টেনশন করতে হবে না, ভাড়াটা আমিই দেব। দেখি দেখি দেখি, চেহারাটা ঠিক মতো দেখি। আর দেখি না, কই জানি একটা ঘাপলা আছে। এই আশেপাশে কি কাউরে মোবাইল টোবাইল দিয়ে ক্যামেরা ট্যামেরা ওপেন করা ফিট করে রাখছেন নাকি, যে আমি আপনার পাশে রিক্সায় বসে আপনি ভিডিও করাবেন? আমি কেন আপনার ভিডিও করতে যাব? আরে আপনাদের মতো মেয়ে মানুষদের আমি খুব ভালো করেই চিনি। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ফ্লেক্স নেবেন বান্ধবীদের সাথে, দেখ কত হ্যান্ডসাম একটা ছেলে আমার সাথে রিক্সায় ঘুরে বেড়াইছে। আর আরেকটা হচ্ছে ব্ল্যাকমেল। এইসব ভিডিও করে ব্ল্যাকমেল করবেন, পরে বলবেন আমার বিয়ে করতে হবে। এইসব আমি খুব ভালো করে জানি। আপনি কি ভদ্রতা শেখেন নাই? দেখেই বোঝা যাচ্ছে আপনি কখনো পড়াশোনা করেন নাই। বকলম। নাইস টেকনিক, এটাও ভালো লাগছে। চামে দিয়ে আমার শিক্ষাগত যোগ্যতাটা জেনে নিচ্ছেন না, পরে যে বাপ মারে বলবেন ছেলে এমএ পাস, ছেলে খুব পছন্দ হয়েছে। এই যে চালাকি করে বুঝিয়ে দিলেন আপনি এমএ পাস। আপনি এমএ পাস হন না ব্যারিস্টার হন, আপনার মতো গাধা ছেলেকে আমি বিয়ে করব না। আমার যে বর হবে তার যোগ্যতা জানেন? জানি। কি বলেন? সুগার ড্যাডি। আপনার মতো একটা
রুচিহীন ছেলেকে হেল্প করতে আসাটাই আমার ভুল হয়েছে। ছোট লোক কোথাকার। আই মামা জানতো শেষমেশ মামারে জান বললা? হ্যাঁ সুন্দরী, হইল কিছু? খিরে হঠাৎ কি মনে করে তুই? কেন, আমি কি তোমার বাসায় আসতে পারি না? আবু তুমি আমার জন্য কি আনছো? তোমার জন্য কি আনছি? হ্যাঁ কি কি করছিস এগুলা? এই তোর না টাকা নাই? আর দাঁড়াও তো, এটা হচ্ছে তোমার ফেভারিট চকলেট, আর এটা হচ্ছে তোমার চিজ। থ্যাংক ইউ। কপি দিলে যাও এখন। কি এমন করিস না, সমস্যা কি? কি দরকার টাকা পয়সা মানে খরচ করার? নাই টাকা পয়সা এমনিতেই। তুই এমনভাবে বলতেছিস যেন আমি ওর জন্য লাখ টাকা জিনিস নিয়ে আসছি। আরে আমি আনছি মাত্র 100 টাকা জিনিস, দেখছিস ও কি পরিমাণ খুশি হয়েছে। শোন, মানুষের পিছনে লাখ টাকা খরচ করলেও এই ধরনের খুশি পাওয়া যায় না, মনও পাওয়া যায় না। ওর খুশিটা দেখছিস? তাই বলে এত টাকা নষ্ট করবি? তো টাকাই নাই, কি জন্য আসিস সেটা বল। আমার মনটা ভালো নাই। কেন, কি হয়েছে? আব্বারে কত কইতেছি যে আমার 20 লাখ টাকা দেওয়ার জন্য যে ব্যবসা করি আমি, এটা আব্বা তো দিতেছে না। আব্বারে কইলাম যে গ্রামে যে জায়গাটা আছে সেটা বিক্রি করে জায়গা, কিন্তু আব্বা তো কথা শুনতেছে না। আচ্ছা ওই গ্রামে জায়গাটা রেখে কী লাভ হইতেছে কত আমাদের? আমরা কোনো কিছু ভোগ করতে পারতেছি? কোনো কিছু ভোগ করতে পারতেছি না। এত ফল ফ্রুট হয়, কিছুই পাইতেছি না। জমির যে চাল আসে সেই চালও পাইতেছি না, পুকুরে যে মাছ হয় সেই মাছও পাইতেছি না। সব ভোগ করতেছে কেনা আমগো চাচারা আর চাচু ভাইরা। এই জায়গা রেখে কোনো লাভ আছে বল? আবার একটু বুঝাই বললাম যে জায়গাটা বেচছে একটু 20 লাখ টাকা আমার দিতে, ব্যবসা করি আমি। আমি আব্বারে বলতে পারবো না। আর এটা তো আব্বার সম্পত্তি না, আবার বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি। আর তোর যদি কিছু করতে হয়, বেচতে হয়, তুই নিজের সম্পদ কর, তারপরে বেচ, তখন কেউ কিছু বলবে না। কিন্তু বাবার পৈতৃক সম্পত্তি যদি বিক্রি করতে যাই, লোকজন তো নানা কথা বলবে। আরে মানুষ কি বলছে না বলছে তাতে আমাদের কি আসা যায়? মানুষের কথা শুনে কি আমাদের পেট ভরবো? ভরবো না জীবন। শোন, আব্বা যদি জায়গাটা বেচছে যে 20 লাখ টাকা আমার দেয়, তাহলে আমি ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবো, সেই টাকা দিয়ে সংসার চালাতে পারবো না। তুই আব্বারে বুঝাই বল, তুই বুঝালে আব্বা বুঝবো। জানা প্লিজ আব্বা একটু বুঝাই বল। শোন, আমি পারবো না, আর আমার কথা আব্বা শুনবেও না। এটা আব্বার বাপ দাদার স্মৃতি, এটা সে কেন বিক্রি করবে বল আমারে? আর দেব, তুইও তো দেখি আব্বার মতো কথা কইতেছিস। তোদের সাথে না আমার মেন্টালিটি একদমই মিলে না, কারোর সাথেই মিলে না। আচ্ছা বস, নাস্তা নিয়ে আসতেছি। জিনিসটা আমার কাছে আছে, হ্যাঁ আমি তোর কাছে দিয়ে যেতেছি, ঠিক আছে? তুই সাবধানে রাখিস। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আবার কি? আন্টি আসসালামু আলাইকুম। আব্বু তো ভালো আছে। আব্বুরে হসপিটালে ভর্তি করছে মানে? আব্বুর তো কিছু হয় না, আব্বুরে হসপিটালে ভর্তি করবো কেন? ও তাই নাকি? না আন্টি, আমি একটু কালকে থেকে বাড়ির বাইরে ছিলাম, তো আমি তো তাহলে বাসায় যেয়ে খোঁজ নিতেছি কি হয়েছে বিষয়টা। হ্যাঁ আমি জানাচ্ছি আন্টি আপনাকে। জি জি, আসসালামু আলাইকুম আন্টি। শেষমেশ ভাইয়া আব্বুর অসুস্থতার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিতেছে।
নে এগুলো কি দরকার ছিল? আর খা তো নে। আমি তোর কাছে অনেক বড় আশা করে আসছিলাম। কি? তুই আব্বাকে একটু বুঝাই বলবি যে আমাকে যেন 20 লক্ষ টাকা দেয়। তো তুইও আব্বার মতো কথা বলতেছিস। শোন, তুই এসব বড় স্বপ্ন বাদ দে, একটা চাকরি বাকরি কর। এসব বড় ব্যবসা বাণিজ্যগুলো আমাদের দরকার নাই। এই ছোট লোকের মতো কথা বলিস কেন? চাকরি বাকরি করে কি হয়? কয় টাকা বেতন পায়? 15-20 হাজার টাকা? আরে 15-20 হাজার টাকা দিয়ে তো আমার পকেট খরচ চলে যায় মাসে। এখন আমি মাসের পকেট খরচ নিজেরটা চালামো নাকি হচ্ছে ঘর চালামো? কি করুম ক? তুই কোন জমিদারের ছেলে যে তোর মাসে 15 থেকে 20 হাজার টাকা লাগে পকেট খরচ? দেখ, আমি ছোট লোকের মতো স্বপ্ন দেখি না, আমি বড় লোকের মতো স্বপ্ন দেখি। আমার স্বপ্ন হইতেছে প্রতি মাসে লক্ষ কোটি টাকা কামানোর। আমার স্বপ্ন আমার পূরণ করতে হইব। শোন, তুই জীবনেও 20 লাখ টাকা জোগাড় করতে পারবি না, আর মাসে লাখ টাকা ইনকামও করতে পারবি না। দেখ, আমার স্বপ্ন কিন্তু অনেক বড়। আমি প্রতি মাসে লাখ টাকা কোটি টাকা কামানোর স্বপ্ন দেখি। এই যে তোরা যে আজকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিস না, একটা দিন আসবে সেদিন তোরা আমাকে নিয়ে সবাই গর্ব করবি। যখন লাখ টাকা কামাবো তখন তোরা সবাই আমাকে নিয়ে গর্ব করবি। বুঝতে পারছিস? এটা আমার স্বপ্ন। শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই এক কাজ কর, তুই একটা টাকা পয়সাওয়ালা মেয়ে দেখে বিয়ে করে ফেল। অনেক এরকম টাকা পয়সাওয়ালা মেয়ে আছে যারা সুন্দর ছেলে খুঁজে, ল্যাংড়া, ডিভোর্সি, বয়স্ক, কিছু একটা হইলেই হয়েছে, বিয়ে করে ফেল। তাহলে তো হয়ে গেল। তুই দেখ, আমার কাছে শুধু মেয়ে হলে হইলো আর সাথে টাকা থাকতে হবে। দেখ, খুঁজে পাস কিনা কাউরে? আমাকে কেন বলতেছিস? তুই খুঁজে বের কর। তা তুই বললি কেন? ফেসবুকে দেখি তাই বললাম। দেখ তেরি, তোর এখানে আইসে তো আমি অনেক বড় বোকামি কাজ করছি। আমি যাই গা। কই যাবি? আম্মারে ফোন দিয়েছিলাম, বললো যে তুই নাকি বাসা যাস না। কই থাকিস? বাসে গিয়ে কি করবো? বাসে গেলে তো খালি অশান্তি আর অশান্তি। সারাক্ষণ আমাকে খাওয়া দাওয়া নিয়ে খোটা দেয়। আর ইদানিং কি করছে জানিস? আব্বা আমারও জুতা দিয়ে মারছে। এত বড় একটা ছেলে হয়ে আমার থেকে জুতা মার খাইতে হয়েছে। মানুষের বাসায় থাকি শান্তি ছিল না, আমি ওই বাসায় না এক ফোঁটা শান্তি পাই না। এর লেগে আমি বাইরে থাকি, বন্ধু বান্ধবদের লোকে আসি, অনেক শান্তিতে আসি, আরামে আসি। তা তোর বন্ধুরা তোকে কয়দিন রাখবে, কয়দিন খাওয়াবে? যতদিন খুশি ততদিন আমি থাকুম বাইরে। এই যে তোর এখানে যে আইলাম একটু শান্তির লেগে, ক তুই আমারে কয় মিনিট তুই আমার শান্তি দিচ্ছিস? আমি আর কোথাও যাবো না, তোর এখানে আইসলাম একটু শান্তির লেগে, তুই হচ্ছে প্যাঁচে প্যাঁচে শুরু করছিস। আরে এই এই কই যাস? এই ভাইটারে নিয়ে যে কি করি? এগুলো না? জি স্যার। হ্যাঁ, হয়েছে না? জি তখন কি অবস্থা? স্যার 2000 টাকার মতো বাকি ছিল স্যার। 2000 টাকা? জি স্যার। মানে হিসাব করছো তো ঠিকঠাক? জি স্যার, দোকানে বাকি ছিল 2000। হিসাবে কিন্তু ভুল করো না, এর আগে একবার ভুল করছিল কিন্তু মনে আছে? হিসাব ঠিক থাকলে বলো। 2000? আচ্ছা ঠিক আছে, পরে নিও। স্যার পরে তো আপনি ভুলে যান স্যার। ভুলে যাই আমি না? ঠিক আছে, দিতেছি। যত সব। আচ্ছা শোনো, এখন টাকা একটু শর্ট আছে, তোমার আমি অনলাইনে পাঠিয়ে দেবো। যাও। স্যার পরে তো আপনি ভুলে যান স্যার। আমি খালি ভুলে যাই না, আমি আমার নিজের নাম ভুলে যাই। শোনো, সব ভুললেও আমি দেনা পাওনা ভুলি না, আমি ঠিকঠাক মতো মানুষের টাকা দেই। যাও। ঠিক আছে। আমি খালি ভুলে যাই। পাগল ছাগল কাজ করতে আসে, ফকিরের দল। আরে বাবা, কাজ করবি, তারপর বিল দিবি, টাকা নিবি, তখন একটু বেশি নিস, সমস্যা তো নাই। হ্যালো, এই শোনো, তুমি কি আমার মানিব্যাগ থেকে 2000 টাকা সরাইছো, মানে নিছো? না তো। আমি এতগুলো মানে 2000 টাকা নিবার তোমাকে বলবো না, সেটা কোনোদিন হয়েছে? শোনো তানিয়া, শোনো তানিয়া, আমি তোমার একটা কথা বলি। এই তোমার বাপ ভাইয়ের অনেক সময় টাকা পয়সার প্রয়োজন পড়ে না, তুমি পাঠাও না। মানে আমার পকেট থেকে টাকা নিয়ে তোমার বাপ ভাইয়ের টাকা পাঠাইছো? তুমি না ঘুরে ফিরে সেই একই কথা বলতে থাকো। আম্মু দিও না তো, আমি খাবো না, এটা দেখে তো আমার ভালো লাগতেছে না। এটা কি ভালো লাগতেছে না মানে কি? এটা কি ভালো লাগতেছে না মানে কি? বাস তুমি এটা করো না, আমি করব না, আমি কি করব না। এই কি করতেছিস? বাচ্চা মাইকে মারতেছ কেন?